তোমাদেরকে আমার কাজ নিয়ে আগের ভিডিওতে অনেক কিছু বলেছি। এবার দেখাবো what I actually do. This video is about my work trip. এটা ছিল একটা স্পন্সর্ড ব্র্যান্ডেড ট্রিপ, যেখানে একটা ইনফ্লুয়েন্সার অ্যাক্টর মিট হচ্ছিল। কলকাতা থেকে ঠিকঠাক টাইমে ফ্লাইটে উঠে আমরা পৌঁছে গেলাম বাগডোগরা। এতগুলো মানুষকে ঠিকঠাক টাইম ম্যানেজ করে নিয়ে আসা এটাই একটা বিশাল ব্যাপার। এয়ারপোর্টে আসার সঙ্গে সঙ্গেই আমাদের জন্য ওয়েট করছিল গাড়ি। How are you feeling? Very exhausted but happy. কারা এসেছিল আমার সাথে সব দেখাবো এক এক করে। সবাইকে গাড়িতে তুলে দেওয়ার পর আমি, সৈকত, সহেলি আর মধুরিমা আমরা 4 জন থেকে গেছিলাম। Yes, খুব বাজে লাগছে আমাকে, এরকম ব্লগ আমি বানাই না। ছাড়া মুখে না ক্রাশ বেরিয়ে গেছে। কেউ সামার্সে একটুখানি হালকা পাহাড়ে বেড়াতে গেলেই তাকে সোয়েটার আর জ্যাকেট নিয়ে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। শিক্ষা নিন আপনারা সবাই এর থেকে। আমরা এখন অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র হবে। কলকাতার থেকেও ওয়ার্স মনে হচ্ছে। নিয়েছি আমরা। সো দিস ওয়াজ আওয়ার ফার্স্ট হল্ট ফ্রম এয়ারপোর্ট, যেখানে খুব সুন্দর করে আমাদেরকে ওয়েলকাম করা হয়েছিল। এখানে ছিল একটা ব্রিফিং সেশন। সেটার আগেই আমি তাড়াতাড়ি মধুরিমাকে ব্রিফ করে দিলাম ওকে এখানে কি কি করতে হবে, বিকজ শি ইজ অ্যাসিস্টিং মি ফর দিস প্রজেক্ট। সবাই আলাদা গাড়িতে ছিল, তাই গেটের কাছে দাঁড়িয়ে পুরো সবার অ্যাটেন্ডেন্স নিয়ে সবাইকে নিয়ে ওপরে চলে গেলাম ফর দ্য ব্রিফিং। এই যে মেঘা, এই যে সোহিনী। এই জায়গাটা কিন্তু ছিল এয়ারপোর্ট থেকে মাত্র 30 মিনিটস ডিস্টেন্সে। সো কালিম্পং এখন অনেক দূর আর ব্রিফিং এখন স্টার্ট হবে। ফোন লঞ্চের অ্যানাউন্সমেন্টের পরেই ছিল একটা ছোট্ট ইন্ট্রোডাকশন সেশন, যেখানে সবাই বলেছিল তাদের এখানে এসে কেমন লাগছে। আমার কাছে কেমন মনে হচ্ছে বিগ বসের ঘরে এসেছি। এটাই ছিল ইভেন্টের একটা চমক। আমাদের সাথে ছিল সোহিনী। সো দিস ইজ দ্য ফোন Find X9 Ultra. মিডিয়া ইন্টারঅ্যাকশনও কিন্তু হয়েছিল। Mostly travel is a lot about creating content. কালিম্পং তখনও 4 ঘন্টা হবে, তো তারা ছিল আমাদের খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তে হবে। ইনফ্লুয়েন্সার্সরাও খায়, রোগা থাকে কিন্তু খায়ও। ও মা, ও ভাত দিচ্ছে, ভাত কাপড়ের মতো ভাত দিচ্ছে। আমিও লাঞ্চ নিয়ে নিই, দেন আমি ওদেরকে জানাই উই নিড আ রুম টু ফ্রেশন আপ। লাঞ্চ করার পর একটু ফ্রেশন আপ হই, উই স্টার্টেড ফর কালিম্পং। খুব রোদ্দুর দাদা, ফেন্ট হয়ে যাবো মনে হচ্ছে। দেন শুরু হলো জার্নি। মাঝখানে দাঁড়িয়ে আমরা অনেকটা কন্টেন্ট শ্যুট করেছিলাম, বিকজ প্রত্যেকেরই ডেলিভারেবলস আছে এবং সেগুলো আমাদেরকে ট্রিপের মধ্যেই শ্যুট করতে হবে। এই ট্রিপে আমরা ছাড়াও এসেছিল BMW থেকে বাইক রাইডার্স, যারা কলকাতা থেকে বাইক রাইড করে পুরো এই অবধি এসেছে ইন অ্যাসোসিয়েশন উইথ ওপো। ফাইনালি অনেকক্ষণ গাড়ি জার্নির পর আমরা পৌঁছে গেলাম সেন্ট ক্লেয়ার্স, কালিম্পং। After so many hours we have reached. It's a beautiful property, one of the best here I think. দেখলাম চারিদিকে প্রচুর ব্র্যান্ডিং করা আছে, বোঝা গেল পুরো রিসর্টটাই নেওয়া হয়েছে। আমাদের জন্য ওয়েলকামের খুব ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল। যে যার অ্যালটেড রুম কি কালেক্ট করে আমরা চলে গেছিলাম নিজেদের রুমে। সেখান থেকে ভিউটা দেখতে পাচ্ছ কি সুন্দর। অ্যান্ড অলসো দিস ইজ মাই রুম ট্যুর। ইটস এ ডুপ্লেক্স, যেখানে আমরা 4 জন থাকবো, নিচে 2 জন উপরে 2 জন। সেই রুম ট্যুরটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যালকনি থেকে যে ভিউটা ছিল সেটা সত্যিই খুব সুন্দর, যদিও পাহাড়ে খুবই গরম। রেডি হয়ে গেছি আমরা, সবাই রেডি হয়ে গেছে মোটামুটি। নাও উই উইল গো টু দ্য লন অ্যান্ড এক্সপ্লোর হোয়াটস হ্যাপেনিং দেয়ার। সহেলিও রেডি হয়ে গেছে এখানে, আর ওরা রেডি হওয়ার চেষ্টা করছে অনেকক্ষণ ধরে। রেডি হয়ে আমরা চলে গেছিলাম লনে, যেখানে হচ্ছিল IPL এর স্ক্রিনিং, তার সাথে ডিনারের অ্যারেঞ্জমেন্ট ছিল। আজকে যদিও আইটিনারিতে তেমন স্পেশাল কিছু নেই, আমরা টুকটাক শুট করেছিলাম আর খাওয়া দাওয়াই হয়েছিল মোস্টলি। টুমরো ইজ এ বিগ ডে, কালকে অনেক কাজ, সেটার জন্য ফটাফট ডিনার করে রুমে চলে যেতে হবে। ডিনারে রাইস, নুডলস, চাইনিজ অপশন, ডেজার্ট, রুটি, ইন্ডিয়ান অপশন, অনেক কিছু ছিল। হালকা ফুলকা খেয়ে উই ওয়েন্ট টু দ্য রুম, বিকজ কালকে সকাল সকাল উঠতে হবে। ইন দ্য মর্নিং আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু ওয়েক আপ, এভরিবডি ওয়াজ স্লিপিং, বিকজ এতগুলো লোককে নিয়ে এসেছি, সবাইকে টাইমলি তুলে রেডি করার দায়িত্ব কিন্তু আমার। 7:30 in the morning, আর আমরা সবাই 6:30 থেকে উঠে রেডি করে মেকআপ করে রেডি। লেট মি শো ইউ দ্য ভিউ, সরি ফর দ্য মেসি লুক।
যাবো ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট করেই উই উইল লিভ ফর সাইট সিইং। অনেক রকম সাইট সিইং প্ল্যান করা হচ্ছে, সি হোয়াট উই ডু টুডে। সো আমি চাই প্রত্যেক দিন এরকম ভিউ দেখে উঠতে, বাট পসিবল হয় না। ব্রেকফাস্ট করতে যাওয়ার পথে এনার সাথে দেখা হয়েছিল। ফেল্ট সো লাকি। গুড মর্নিং। ব্রেকফাস্টেও খাবারের প্রচুর অপশন ছিল অ্যান্ড ছিল একটা মেসমারাইজিং ভিউ। ঝটপট ব্রেকফাস্ট নিয়ে চলে গেলাম গাড়ি ওয়েট করছিল আমাদের জন্য। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করার পর আবার আমরা সবাই যে যার গাড়িতে উঠে পড়লাম। আজকে ছিল শুটিংয়ের মেন ডে। প্রত্যেকটা স্পট যেখানে আইটেনারি আছে সেখানে যাব এবং আমরা পুরো রিলগুলো সব শুট করব। তোর এতক্ষণ লাগে কেন? ফোনের ফিচার ওয়াইজ স্ক্রিপ্ট আমি অলরেডি রেডি করে নিয়ে এসেছিলাম, কোথায় কি শুট করা হবে এভরিথিং। সেগুলো প্ল্যান করতে করতেই চলে গেলাম ডেলো পার্ক। মেঘার খানিকটা শুট কালকে হয়েছিল, বাকিটা চলছিল। আর প্রত্যেকটা শট হওয়ার পরে আমি সেগুলো চেক করে নিচ্ছিলাম। ব্যাটারি ড্রেনেজ দেখাচ্ছি, ভিডিও করতে, ভিডিও না ব্লগ করছিস, ব্লগ। ডিরেকশন দিতে দিতে আমি মরে যাবো মনে হচ্ছে আজকে, বুঝছিস? আমার গলার ভোকাল কর্ডস নষ্ট হয়ে গেছে। জঙ্গলে ঢুকে যা। ক্লোজ আপ তো? হ্যাঁ, ক্লোজ আপ। What happens in a brand shoot? মুখটা আগ নিবি, বাট ফোনটাকে নিয়ে নে যে কি ফোন ইউজ হচ্ছে, একদম জুম করে একদম। ফাইনালি অনেকক্ষণ শুট করার পর আই লাভ কালিম্পং লেখাটার সামনে আমরা নিয়েছিলাম কয়েকটা ড্রোন শট এবং ছবি। ফুল টিম ইনক্লুডিং বাইক রাইডার্স, অ্যাক্টর্স, এভরিবডি। ফুচকাও খাস না? ভালো লাগছে, খাচ্ছি না। চলো নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার আগে হালকা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। নেক্সট ডেস্টিনেশন ছিল একটা মনেস্ট্রি। ভেরি টায়ার্ড। মনেস্ট্রিতে আছি, কোনো রকমে শুট করছি, প্রচন্ড গরম। মনেস্ট্রির ভেতরে একেবারেই কথা বলা যাবে না, তাই একদম চুপচাপ ভাবে আমরা সম্পূর্ণ রশ্মির ভিডিওটা অনেকটা পার্ট এখানে শুট করছিলাম। তাছাড়াও ভেতরে সোহিনীদির ভিডিওটাও অনেকটা পার্ট আমরা শুট করেছি। নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার আগেই নেমে গেল বৃষ্টি। সবাই মিলে আমার গাড়িতে উঠে পড়েছিল আর বিভৎস মজা করছিলাম আমরা। ডেড, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এখন আমরা খাচ্ছি। লাঞ্চ করতে গিয়ে হয়ে গেল সন্ধ্যেবেলা। শুটটা করতে হলো। এখন রুমের দিকে যাচ্ছি, এখনো শুট কমপ্লিট হয়নি সবার। শুট বাকি, এই যে পার্টি হবে ইভিনিং এ, তার জন্য এখানে সব প্রিপারেশন হচ্ছে। আর আমাকে খুব ভোর ভোর থাকতে থাকতে বেরিয়ে যেতে হবে, খুব এক্সস্টেড। মানে আমি অ্যাকচুয়ালি আমার বোনকে আমার সাথে আসতে বলেছিলাম, ও আমাকে অ্যাসিস্ট করছিল এই ক্যাম্পেইনটাতে, বিকজ আই ওয়ান্টেড টু শো হার দ্যাট যখন আমি ফুল ফেজেড ফুল ভলিউমে কাজ করি, একটা অনেক বেশি লোড নিইনি যতটা দরকার তার থেকে, তখন আমার অবস্থাটা ঠিক কী হয়। তো আমরা দুজনেই লাঞ্চ করছিলাম এখন। আর ও খুব একটা খাওয়া দাওয়া প্রেমী নয় আর কি, ফুডি না। তো দুবার ভাত নিয়ে খাওয়ার পর বলেছে যে এই পরিশ্রমের পরে আমি অনেক দিন বাদে, অনেক বছর বাদে এতটা ভাত খেলাম। সো যাদের মনে হয় যে এইসব কাজ খুব ফ্যান্সি, ফ্যাশনেবল আর কম পরিশ্রমের কাজ, এই গেল একটু পোজ দিল হয়ে গেল, তাহলে জাস্ট কোনো আইডিয়াই নেই যে হোয়াট টেকস টু মেক আ 30-second রিল। সো মাচ এফার্ট, ক্রেজি। ঘরে গিয়ে হালকা একটু রেস্ট নিয়ে আমাদেরকে সবাইকে ওপো টি শার্ট দেওয়া হয়েছিল। তার সাথে ছিল আমাদের ডেলিভারেবলসগুলো কমপ্লিট করার পালা। আমাদের জন্য প্রচুর অ্যারেঞ্জমেন্ট ছিল, লাইক লাইভ মিউজিক, গুড খাওয়া দাওয়া, প্রত্যেককে গুডিজও দেওয়া হয়েছিল। ভিডিওগ্রাফারের সাথে সব কিছু ডিসকাস করে ডেলিভারেবলসগুলো জেনে নেওয়ার পর আমারও মাথায় একটু শান্তি হয়েছিল। সবাই চলে এসেছিল পার্টি মুডে। যত রাত বেড়েছিল তত সবার পার্টি মুড বেড়েছিল। দেখতেই পাচ্ছ কি অসম অসম বাইকস রয়েছে। লিটারালি ক্যারিওকে নাইট শুরু হয়ে গেছিল ওখানে। Each and everyone. আচ্ছা, থ্যাংক ইউ ইচ এন্ড এভরিওয়ান। And অজয় দা, বলো না, আমি শুনবো। প্লিজ প্লিজ।
বলা উচিত প্রায় রাত্রির 1টা অবধি অনেক অনেক আনন্দ করেছিলাম আমরা, বাট এই আনন্দতে ভুলে গেছিলাম যে আমাকে 3টের সময় বেরোতে হবে। সবাই ঘুমাচ্ছে, বাট আমাকে বেরিয়ে যেতে হবে, বিকজ 2 ঘন্টা ঘুমিয়েছি আমি। চোখ পুরো কেমন আছে, সেটা ভালো করে হয়ে গেছে, এটাই বড় কথা। বাই টু দিস বিউটিফুল রিসর্ট। তখন বাজছিল 4:30 রাউন্ড। যেতে আমার লাগবে 4 ঘন্টা, আর আমার সকাল 9টায় ফ্লাইট। আমি এখান থেকে ডিরেক্টলি দিল্লি যাব, আর বাকিরা ফিরবে কলকাতা। তাই আমি আলাদা একা একটা গাড়িতে চললাম দিল্লির দিকে। কেন বাগডোগরা থেকে একা একা দিল্লি যাচ্ছি এটা জানার জন্য চোখ রাখুন আমার চ্যানেলে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।